নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বর্তমান গোচর অনুযায়ী শুক্রদেব তার কিন্তু উচ্চ রাশি মিনে গোচর করতে চলেছে কবে থেকে? আগামী 2রা মার্চ থেকে। সে কিন্তু থাকবে 26শে মার্চ অবধি। অতএব সুখ ভোগ, আমাদের ঐশ্বর্য, আমাদের সুখ শান্তি, আমাদের অর্থ, আমাদের এন্টারটেনমেন্ট সব কিছুর কিন্তু প্রতিনিধিত্ব করে আমাদের জন্মছকে শুক্র। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের জন্য কিন্তু শুক্র গ্রহকে সবথেকে বেশি করে ধরা হয়। তার মানে ভোগ সুখ চাহিদার কারক গ্রহ শুক্র কিন্তু আমাদের উচ্চ রাশিতে গোচরে যাচ্ছে। তো এখন এই বিষয়টা নিয়ে অনেক চ্যানেলেই ভিডিও আসছে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু একটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি আগামী, যে শুক্র যে গোচরে যাচ্ছে উচ্চ রাশিতে, সেই রাশিতে কিন্তু অলরেডি শনি বসে আছে। অতএব উচ্চ রাশিতে শুক্র গেলেও শুক্র আর শনির কিন্তু একটা যোগ তৈরি হবে। আমরা এটাও জানি যে শুক্র আর শনি একে অপরের পরম মিত্র, কিন্তু শনির চিন্তাভাবনা, শনির কারকর্ত আর শুক্রের কারকর্তর মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ আছে। তাহলে সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু আজকে আমাদের আলোচনা হবে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো শুক্রের উচ্চ রাশিতে গোচর নিয়ে আলোচনার আগে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, যে যেরকম খারাপ যোগের ক্ষেত্রে আমাদের দশা অন্তর্দশাটা আমাদের দেখতে হয়, সেরকম কোনো গ্রহ যদি খুব শুভ ঘরে গোচর করে তার থেকে আমরা কতটা শুভ ফলাফল পাবো সেটাও কিন্তু অনেকটা ডিপেন্ড করে আমাদের দশা অন্তর্দশার ওপর। তো যদি কোনো কারণে আপনার জন্মছক অনুযায়ী আপনার জন্মকালীন জন্মছকে শুক্র উচ্চস্থানে বসে থাকে, অর্থাৎ মীন রাশিতে বসে থাকে, অথবা শুক্র আপনার জন্মছকে খুব স্ট্রং অবস্থাতে বসে আছে, নিজের ঘরে বা মিত্র ক্ষেত্রে বসে আছে। শুক্রের নিজের ঘর আপনারা জানেন বৃষ এবং তুলা। এছাড়া তার মিত্রক্ষেত্র, এখানে শনির ঘরগুলোকে ধরা যেতে পারে, বৃহস্পতির ঘরগুলোকে ধরা যেতে পারে। বৃহস্পতির ঘরে সে কিন্তু খুব পজিটিভ ফলাফল দেয়, সেটা ধনু হোক বা মিনে তো উচ্চ সে হয়। তো অতএব যদি শুক্র আপনার জন্মকালীন জন্মছকে স্ট্রং থাকে এবং যদি আপনার শুক্রের দশা অথবা অন্তর্দশা চলে থাকে, তাহলে শুক্রের এই গোচর আপনাদেরকে পূর্ণরূপে পজিটিভ সাপোর্ট দেবে। এখন এই আলোচনাটা করতে গেলে আমাদের দুটো পয়েন্ট মাথায় আসছে। প্রথমত হচ্ছে শুক্র তো শুধু উচ্চ হচ্ছে না, শুক্র শনি যোগও কিন্তু শুরু হচ্ছে এই সময়টা থেকে। প্লাস 15ই মার্চ সূর্যও কিন্তু মীন রাশিতে গোচরে আসছে। অতএব 15ই মার্চের পর থেকে 26শে মার্চ অবধি যে সময়টাতে, সেই সময়টাতে কিন্তু সূর্য শনি 20 যোগ চলবে, তার মধ্যে শুক্র উচ্চ হয়ে গোচর করবে। তাহলে এই সকল প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে আমরা কিন্তু প্রত্যেকটা লগ্ন রাশির ফলাফল নিয়ে আলোচনা করব। তো সেই বিষয়টা নিয়ে আমাদেরকে আলোচনা শুরু করতে গেলে আমাদের স্ক্রিনে আসতে হবে। তো স্ক্রিনে চলে আসুন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যে এইখানে আপনার শুক্র 2রা মার্চ থেকে 26শে মার্চ অবধি উচ্চ রাশিতে গোচর করবে। এটা খুব ভালো। সাথে অলরেডি শনি বসে আছে, এবং সূর্য যে কিনা কুম্ভ রাশিতে আছে সে কিন্তু 15ই মার্চ গিয়ে জয়েন করবে শনি আর শুক্রের সাথে। তাহলে সেই হিসাবে আমাদের 3টে গ্রহের একটা কম্বিনেশন তৈরি হচ্ছে। যদিও আমরা শুক্রকে যে উচ্চস্থানে গোচরে দেখব, এই যে আমি প্রথমে বললাম যে শনির একটা চিন্তাভাবনা থাকে যে সে প্রথমে খাটায় দীর্ঘকালীন, তা আপনার পরীক্ষা নেয়, তারপরেই কিন্তু শনিতে ফলাফল দেয়। তার মানে এইটা কি, যে শুক্রের সাথে শনির কম্বিনেশন হচ্ছে, মানে আমরা যদি প্রথম 15ই মার্চ অবধি বিষয়টাকে আলোচনা করি, তাহলে কি শনি শুক্রের কম্বিনেশন খুব খারাপ ফলাফল দেবে? সেটা নয়। কিন্তু আমি এইটা বলতে পারি যে শুক্র যেহেতু উচ্চ হচ্ছে, শনির সাথে বসে আছে, যেটা দীর্ঘ মেয়াদি আপনাদের জন্য শুভ, সেরকম একটা ফলাফল কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য বয়ে নিয়ে আসতে চলেছে এই বছর। আমরা শুক্র যে সুখটা দেয় সেটা হয়তো অনেকাংশে সাময়িক সুখ হয়ে যায়, কিন্তু এবারে যে শুক্র সুখটা দেবে সেটা হয়তো একটু পরিশ্রম করে আপনাদেরকে অর্জন করতে হবে। অনেক দিনের আটকে থাকা, ধরুন অনেক বড় প্রাপ্তি বা অনেক বড় স্বপ্ন পূরণ আপনাদের হয়ে যেতে পারে, কিন্তু তার আগে একটু কাঠখড় পরিশ্রম আপনাদেরকে করিয়ে নেবে। তো শুরুটা সেরকমভাবেই শুরু হবে। তো আমরা এবার দেখে নেবো যে প্রত্যেকটা লগ্ন ও রাশি সাপেক্ষে কোন ঘরে এই যোগটা হচ্ছে। মেষ লগ্ন, মেষ রাশির সাপেক্ষে যদি আমরা বিষয়টাকে ধরি, তাহলে এটা হচ্ছে কিন্তু তার দ্বাদশ স্থান। দ্বাদশ স্থান হচ্ছে ব্যয়ের ঘর। দ্বাদশ স্থান মানে কি খুব নেগেটিভ? এইটা কিন্তু কখনোই নয়। ব্যয়ের ঘর, যদি আমরা ব্যয় না করি তাহলে আমরা কোনো কিছুই পাই না। অতএব শুক্র যেহেতু দ্বাদশ স্থানে গোচরে আছে, এই সময়টাতে আপনাদের দাম্পত্য জীবনে বা বিজনেসে কিছুটা প্রবলেম আসতে পারে, কিন্তু যদি কোনো বাড়ি বা গাড়ি কিনতে চান তাহলে আমি বলবো এই সময়টা খুব ভালো।
অনেক দিনে দীর্ঘকালীন ইচ্ছা পূরণের জন্য খুব ভালো সময় এটা আপনি ধরে চলতে পারেন। কেন ব্যয় কিন্তু আপনাদের হবেই, অতএব সঠিক খাতে ব্যয় করুন। কেন ব্যয় হবে? কেন দ্বিতীয় ঘরের অধিপতি হয় শুক্র, তো সেই দ্বিতীয় ঘর অর্থাৎ ধনসম্পত্তির অধিপতি হয়ে দ্বাদশে যাচ্ছে, শনি যুক্ত হয়ে, তার মানে পার্মানেন্ট কিছু ব্যয় দেবে আপনাকে। তো অতএব এইরকমই কিছু ব্যয় করুন যেটা আপনাদের জন্য লং টার্ম সাপোর্ট নিয়ে আসে। পরিষ্কার করে বুঝতে পেরেছেন? এরপরে যদি বৃষ লগ্ন বৃষ রাশির সাপেক্ষে বিষয়টা দেখি, সেই যোগটা হচ্ছে একাদশ স্থানে। একাদশ স্থান অর্থাৎ আমাদের ডিজায়ারের ঘর, ইচ্ছা পূরণের ঘর, এটা খুব ভালো। লগ্নাধিপতি উচ্চ স্থানে যাচ্ছে। দেখুন, ডিজায়ার ফুলফিল হোক আছে নাই হোক, আপনারা মেন্টালি এই সময়টাতে কিন্তু প্রাণবন্ত থাকবেন। আবার জীবনের লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়ার কিন্তু একটা পথ খুঁজে পাবেন, যেহেতু লগ্নপতি উচ্চ হচ্ছে এবং শনি যুক্ত হয়ে আছে, যেহেতু শনি আপনাদের জন্মছকের নবম এবং দশম ঘরের অধিপতি। অতএব কর্মক্ষেত্রে, আপনার প্রফেশনে, আপনার যে কোনো কাজের সাথে আপনি যুক্ত আছেন সেখানে কিন্তু উন্নতির সময় এটা খুব জোরালো। 26শে মার্চ অবধি আমি আপনাদেরকে বলবো খুব ভালো সময়। শুধু একটা বিষয়, সূর্য শনি যোগ যেহেতু হচ্ছে, আমি পার্টিকুলারলি আপনাদেরকে বলেই দিচ্ছি, বৃষ সাপেক্ষে মিথুন সাপেক্ষে আপনাদের পিতার হেল নিয়ে দুশ্চিন্তার জায়গা কিন্তু এই জায়গাটাতে বেশ ভালো রকমভাবে তৈরি করতে পারে। বিশেষত মিথুনের ক্ষেত্রে, বৃষর ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে আমি বলবো। মিথুনের ক্ষেত্রে একটু বেশি করেই বললাম, আমি মিথুনের আলোচনাটাতে আসছি। তো এবার যদি মিথুন লগ্ন মিথুন রাশি সাপেক্ষে দেখি, লগ্নে বৃহস্পতি গোচর করছে, খুব ভালো, কোনো অসুবিধা নেই। 11ই মার্চ বৃহস্পতি এখানে সে কিন্তু মার্গী হয়ে যাবে, সে আর বক্রী থাকবে না, এটা একটা পজিটিভ পয়েন্ট। সেই নিরিখে যদি আমরা দেখি, যেহেতু শুক্র এখানে তার জন্মছকে দ্বাদশ এবং পঞ্চম ঘরের অধিপতি হয়ে দশম স্থানে কর্মস্থানে যেহেতু উচ্চ হচ্ছে, যারা শৌখিন কর্মের সাথে যুক্ত আছেন, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, যারা ধরে নিন স্পোর্টসের সাথে যুক্ত আছেন, খুব ভালো সময়। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো সময়। শুধুমাত্র 15ই মার্চের পর পিতার হেলথটাকে নিয়ে একটু দুশ্চিন্তার জায়গা তৈরি করবে, কেন দ্বাদশ ঘরের অধিপতি হয় আর শনি কিন্তু অষ্টম ঘরের অধিপতি হয়, আর সূর্য ন্যাচারাল পিতৃকারক গ্রহ। তো সেই হিসাবে আপনাদেরকে বলছি, 15ই মার্চ থেকে 26শে মার্চ অবধি পিতার হেলথটাকে নিয়ে সাবধানতা অবলম্বন করুন। আপনার কর্মের দিকে উন্নতির জায়গা, দীর্ঘকালীন শখ পূরণ, প্রেম সম্পর্কে পজিটিভ দিক, প্রেম সম্পর্ক মানে বলতে পারেন যে পার্মানেন্ট প্রেম সম্পর্কতেও জড়ানোর চান্সেস কিন্তু থাকবে, কেননা বৃহস্পতিও মার্গী হয়ে পঞ্চম দৃষ্টি আপনাদের পঞ্চম স্থানে দেবে। অতএব পঞ্চমপতি উচ্চ এবং এখানে সপ্তম ঘরের অধিপতি হয়ে পঞ্চমে কানেকশন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পার্মানেন্ট প্রেম সম্পর্ক দেবে এবং এডুকেশনের জন্য খুব ভালো সময়, এটাকে আমরা ধরতে পারি। সন্তান সুখের জন্য খুব ভালো সময়। মিথুন লগ্ন মিথুন রাশি, শুধু পিতার দিকটা সমস্যার জায়গা আসছে, এছাড়া কিন্তু আর কোনো সমস্যার জায়গা আপনাদের জন্মছক অনুযায়ী আসছে না। এরপরে যদি আমরা কর্কট লগ্ন কর্কট রাশি সাপেক্ষে দেখি, এই যোগটা হচ্ছে কিন্তু আপনাদের নবম স্থান ভাগ্যের ঘরে। তো ভাগ্যের ঘরে শুক্র চতুর্থ ঘরের অধিপতি হয় এবং একাদশ ঘরের অধিপতি হয়। তো আপনাদের জন্য এই গোচরটা কিন্তু শুক্রের খুব ভালো। সপ্তম ঘরের অধিপতিকে সাথে নিয়ে এবং অষ্টম ঘরের অধিপতিকে সাথে নিয়ে যোগটা তৈরি করছে, শনি শুক্র যোগ। অতএব বিবাহের জন্য খুব ভালো সম্বন্ধ আসার চান্সেস থাকবে। পার্টনারশিপ বিবাহের জন্য, পার্টনারশিপ বিজনেসের জন্য খুব ভালো, এবং সেকেন্ড ম্যারেজ যারা করতে চাইছেন তাদের জন্যও খুব ভালো, কেননা অষ্টম ঘরের অধিপতি হয় শনি। অতএব বিজনেস এবং দাম্পত্য জীবনে আপনাদের সুখের সময় আসছে, কোনো অসুবিধা নেই। নিশ্চিন্ত মনে আপনারা এই সময়টাকে উপভোগ করুন। তার পরবর্তী যদি সিংহ লগ্ন সিংহ রাশি সাপেক্ষে দেখি, বর্তমান সিচুয়েশান অনুযায়ী শুক্র কিন্তু আপনার অষ্টম স্থানে গোচরে আসছে। অষ্টম মানেই নেগেটিভ, এইটা কিন্তু কখনোই ভাববেন না, একটা পজিটিভ পরিবর্তন আসতে চলেছে। দেখুন, দীর্ঘকালীন লগ্নে কেতু, সপ্তমে রাহু এবং সপ্তম ঘরের অধিপতির অষ্টমে কানেকশান আপনার দাম্পত্য জীবনটাকে খুব প্রবলেমের জায়গাতে রেখেছে। ভুল বোঝাবুঝি, সম্পর্ক বিচ্ছেদ, এইরকম ধরনের একটা সিচুয়েশান চলছিল, সেই জায়গাটায় কিন্তু মলম লাগাতে আসছে শুক্র। শুক্র কিন্তু আপনাদের জন্মছকে তৃতীয় এবং আপনাদের দশম ঘরের অধিপতি হয়, সে অষ্টমে যাচ্ছে, পূর্ণরূপে নেগেটিভ তার থেকে ধরলে হবে না। এখানে যদি একটু এফর্ট দেন, আপনাদের ভাঙা সম্পর্ক জোড়া লাগার চান্সেস কিন্তু 100% শুক্র এখানে তৈরি করতে পারে। অতএব নেগেটিভভাবে নেবেন না। হ্যাঁ, অষ্টমে যাচ্ছে, কিছু দিক থেকে কষ্ট আপনাকে ভোগ করতে হবে, ইমোশন আপনাকে কন্ট্রোল করতে হবে, তবে গিয়ে কিন্তু এই সুখটা আপনি পাবেন। তবে চান্সেস থাকছে ভাঙা সম্পর্ককে জোড়া লাগানো। আর বিজনেসের দিকেও যারা খুব লস খাচ্ছিলেন, খুব টালমাটাল সিচুয়েশন চলছিল, সেইখানেও কিন্তু শুক্রদেব একটা সাপোর্ট আপনাদেরকে দেবে। তো এই দিক থেকেও নিশ্চিন্ত থাকতে পারে। কন্যা লগ্ন কন্যা রাশির সাপেক্ষে শুক্র কিন্তু দ্বিতীয় ঘরের অধিপতি এবং তার সাথে সাথে কিন্তু নবম ঘরের অধিপতি হয়ে সপ্তম স্থানে গোচর করছে, উচ্চ হয়ে শনিকে সাথে নিয়ে। শনি পঞ্চম এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়। তাহলে সেই হিসাবেও আপনাদের ক্ষেত্রেও সময়টা খুব ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, যে কোনো নতুন কর্ম শুরুর ক্ষেত্রে খুব ভালো সময়। সপ্তমে শনি বসে আছে,
থাকার জন্য আপনার মনে হবে যে বিজনেসের জায়গাতে খুব টাফ সিচুয়েশান চলছিল, বা শনিকে আমরা যদি পার্টনারের জায়গাতে রাখি, যেহেতু সে সপ্তম ঘর, আমাদের বিপরীতে যে থাকবে সেই আমাদের পার্টনার, তো এইরকম যারা ধরুন ক্লায়েন্ট ডিলিংসের সাথে যুক্ত আছেন, কন্যা লগ্ন কন্যা রাশির মানুষরা, তাদের ক্ষেত্রে দেখা গেছে খুব টাফ কেস আপনাদের কাছে আসছিল, তো সেই জায়গা থেকে একটা পজিটিভ আপনারা মুক্তি পাবেন। শুক্র সাপোর্টে যাবে, শুক্র আপনাদের বন্ধ হয়ে যাওয়া কাজকে কিন্তু চালু করে দেবে, এবং আপনাদের দাম্পত্য জীবনের জন্য খুব ভালো, প্রেম সম্পর্কের জন্য খুব ভালো, এবং পজিটিভলি যদি কোনো কিছু ইনভেস্ট করতে চান, কেনাকাটি করতে চান, সেটাও কিন্তু খুব ভালো। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, বুধ কিন্তু বর্তমানে বক্রী, তো খুব চিন্তা ভাবনা করে আপনারা ইনভেস্টের দিকেও যাবেন, এটাও মানে আপনাদেরকে বলে রাখলাম, যেহেতু লগ্নপতি আপনাদের বক্রী হয়েছে ষষ্ঠে। তুলা লগ্ন, তুলা রাশি সাপেক্ষে লগ্নেরই অধিপতি হয় এখানে আপনাদের অবশ্যই কিন্তু শুক্র, সে কিন্তু গোচরে যাচ্ছে, ষষ্ঠ স্থানে উচ্চ হচ্ছে। তো ষষ্ঠ স্থানে উচ্চ হচ্ছে মানে এটাকেও নেগেটিভ ধরবেন না, অনেক দিন ধরে ঋণের প্রচেষ্টা করছিলেন, ঋণ পাওয়ার চান্সেস বাড়িয়ে দেবে, কোনো রকম রোগে ভুগছিলেন, পজিটিভ ডাক্তারের সান্নিধ্য পাবেন, তার মাধ্যমে দীর্ঘকালীন রোগ সেরে যাওয়ার চান্সেস কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট হবে, এবং গুপ্ত শত্রু থেকেও কিন্তু মুক্তি পাওয়ার সুযোগ, এখানে পুরনো শত্রুর সাথে বন্ধুত্ব হয়ে যাওয়ার চান্সও কিন্তু এখানে শুক্রদেব নিয়ে আসবে, এবং যারা ধরে নিন চ্যালেঞ্জিং কোনো কর্মের সাথে যুক্ত আছেন, সেই কর্মও সাফল্যের জায়গা কিন্তু শুক্রের এই গোচর আপনাদেরকে দেবে। অতএব পুরোপুরি নেগেটিভ কখনো নয়, ষষ্ঠে গোচর করছে বলে। তারপরে যদি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির সাপেক্ষে আমরা দেখি, এই যোগটা হচ্ছে কিন্তু আপনাদের পঞ্চম স্থানে, অতএব পঞ্চম ঘর আমাদের এডুকেশনের ঘর, এডুকেশনের ক্ষেত্রে শুক্র এখানে দ্বাদশ ঘরের অধিপতি হয়, এবং আপনাদের ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি হয়। তো এডুকেশন সূত্রে যারা বাইরে যেতে চাইছিলেন যান, যারা প্রেম বিবাহ করতে চাইছিলেন তারা অবশ্যই করুন, এবং সন্তান সুখের জন্য শুক্রের এই গোচরটা আপনাদের খুব পজিটিভ। শনি পঞ্চমে গোচর করার জন্য সন্তানের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্বটা কিন্তু কেটে যাবে। কিন্তু তবে এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে, যেহেতু সূর্য শনি যোগ তৈরি হচ্ছে, এখানে আপনাদের 15ই মার্চ থেকে 26শে মার্চ শুক্র থেকে প্রোটেকশন দেবে ঠিকই, কিন্তু তবুও আপনাদের সন্তানকে নিয়ে একটু দুশ্চিন্তার জায়গা কিন্তু চলবে না, এটাও মাথায় রেখে আপনাদেরকে চলতে হবে। তবে গাড়ি বাড়ি সব কিছু কেনার জন্য এই সময়টা খুব ভালো, সামাজিকভাবে পজিটিভ পরিচিতিও কিন্তু আপনারা এই সময়টাতে পাবেন। ধনু লগ্ন ধনু রাশি সাপেক্ষে যদি আমরা দেখি, লগ্নপতি এক তো বক্রী হয়ে গোচর করছে, লগ্ন সাপেক্ষে চতুর্থ স্থানে শুক্র আপনার গোচর এসেছে। শুক্র কে হয়? শুক্র কিন্তু এই জন্মকুষ্ঠির সাপেক্ষে ষষ্ঠ ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি। তো একাদশ অর্থাৎ ডিজায়ার, ষষ্ঠ অর্থাৎ আমাদের রোগ ঋণ রিপু। তো রোগ ঋণ রিপুর অধিপতি হয়ে চতুর্থ স্থানে যেহেতু গোচর করছে, এখানে তো খুব পজিটিভলি বুঝতে পারছেন অনেক দিন থেকে ঋণ আপনার নেওয়ার প্ল্যানিং আছে। গৃহ মানে বাড়ি দিয়ে বা বাড়ির দলিল দিয়ে যে সকল ঋণগুলো হয় তার মাধ্যমে যদি আপনি কোনো বড় বিজনেস শুরু করতে চাইছেন, কারণ চতুর্থ থেকে কিন্তু সপ্তম দৃষ্টি দশম স্থানে দেবে শুক্র, তো তার জন্য খুব ভালো সময়, ঋণ আপনারা খুব সহজে পেয়ে যাবেন, রিস্ক নেওয়ার ক্ষমতাটা আপনাদের বৃদ্ধি হবে। যদি গাড়ি কিনতে চান সেক্ষেত্রে আমি বলবো এই সময়টা খুব ভালো, কোনো অসুবিধা নেই। এবং মায়ের হেলথে উন্নতির জায়গা কিন্তু বর্তমান সিচুয়েশনে আপনারা ধনু লগ্ন ধনু রাশির মানুষরা দেখতে পাবেন। যেহেতু ডাইয়া চলছিল, যে সমস্যাটার মধ্যে আপনি ছিলেন, কিছুটা সুখ কিন্তু এই পার্টিকুলার সময়টাতে আপনাদেরকে দিতে পারে। ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরে আসুন, এই সময়টা কিন্তু আপনাদেরকে খুব ভালো সময় হিসাবে আমরা ধরে চলতে পারি। এইখানেও আপনারও পিতার ক্ষেত্রে একটু সমস্যার জায়গা, মাকে নিয়েও সমস্যার জায়গা থাকতে পারে 15ই মার্চের পর থেকে, তো তার আগে আপনারা অবশ্যই খুব ভালো সময় পাচ্ছেন। মকর লগ্ন মকর রাশি সাপেক্ষে যদি আমরা দেখি, শুক্র কিন্তু লগ্ন সাপেক্ষে রাজযোগকারী গ্রহ হয়, সে তৃতীয় হচ্ছে উচ্চ। তো তৃতীয় স্থানে শুক্র উচ্চ হচ্ছে কেন? পঞ্চম ঘরের অধিপতি হয় এবং দশম ঘরের অধিপতি হয়। তো কর্ম শুরু করার জন্য সব থেকে সেরা সময় শুক্র এখানে দেবে। লগ্নপতি শনি আপনার তৃতীয় গোচর করছে, অতএব এই সময়টাতে অধিক পরিমাণে খাটাখাটুনি আপনাদের বৃদ্ধি পেয়ে গেছিলো লাস্ট 1 বছর ধরে, সেখানে শুক্র এসে কিন্তু আপনাদের খাটাখাটুনির জায়গাটাতে অনেকটা শান্তি নিয়ে আসবে বলতে পারেন। খুব সহজে কাজকর্মগুলো আপনাদের এই মুহূর্তে স্মুথলি চলার একটা চান্সেস কিন্তু ক্রিয়েট হবে। যারা বেসিক্যালি ঘোরাঘুরি করে কর্ম করেন, মকর লগ্ন মকর রাশির মানুষরা, তাদের জন্য এই সময়টা ভীষণ ভালো সময়, খুব পজিটিভ যোগাযোগ আসবে, নতুন যোগাযোগ। যারা বিজনেসের সাথে যুক্ত আছেন, খুব পজিটিভ ক্লায়েন্টের সাথেও যোগাযোগ আসার চান্সেস কিন্তু আপনাদের জন্য খুব ভালো রকমভাবে থাকছে। গোটা সময়টাই আপনাদের জন্য ভালো, সেই হিসাবে আপনি ধরে চলতে পারেন। কিন্তু যেহেতু অষ্টম ঘরের অধিপতি হয়ে সূর্যই তৃতীয় স্থানে আসছে, কিছু অংশে আপনাদের সমস্যার জায়গা 15ই মার্চের পর আনতে পারে, বাট আমি বলবো খুব একটা ভয় পাওয়ার কিছু নেই। শুক্র আর শনি এখানে আপনাদেরকে পূর্ণরূপে সাপোর্ট দেবে, অসুবিধা নেই। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সাপেক্ষেও কিন্তু শুক্র রাজযোগকারী গ্রহ হয়, কেননা আপনার লগ্ন সাপেক্ষে হচ্ছে বা রাশি সাপেক্ষে হচ্ছে দ্বিতীয় স্থানে শুক্র উচ্চ। শুক্র আমাদের শুধুমাত্র লাক্সারি না, আমাদের অর্থ ধনসম্পত্তিরও কারক গ্রহ হয়, আর লগ্ন হিসাবে আপনার চতুর্থ ঘরের অধিপতি হয়। এবং যদি আমরা দেখি নবম ঘর অর্থাৎ ভাগ্য এবং আপনার সুখের অধিপতি হয়, সে কিন্তু দ্বিতীয় স্থানে উচ্চ হচ্ছে। অর্থাৎ ফ্যামিলি থেকে অনেক দিনের প্রাপ্ত কিছু জিনিস আপনারা পেতে চলেছেন। ধরুন সম্পত্তি আপনার নামে ফ্যামিলির মাধ্যমে আপনি পেয়ে গেলেন, তো যেটা অনেক দিন আটকে ছিল, এরকম ধরনের কিছু গিফট কিন্তু যেটা বলতে পারেন প্রত্যাশা আপনি করেননি, সেরকম কিছু
উপহার আপনি কিন্তু আপনার ফ্যামিলির থেকে পেতে পারেন। যদি শুক্রের দশা চলে তো মাস্ট এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, শুক্রের দশা অন্তর্দশা আপনার চলছে কিনা, বা জন্মকালীন দেখা গেল জন্মছকে শুক্র ভীষণ পীড়িত অবস্থাতে আছে, নিচস্থ অবস্থাতে আছে, সেক্ষেত্রে আমার কথা কিন্তু নাও মিলতে পারে, তখন পার্সোনাল জন্মছক দেখাটা কিন্তু অবশ্যই। তো এই বিষয়টা মাথায় রাখুন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির জন্য যারা কথা বেঁচে কাজ করেন কথাবার্তার মাধ্যমে, বা যারা গান বাজনার সাথে যুক্ত আছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো হিসাবে আমরা ধরে চলতে পারি। মীন লগ্ন মীন রাশি সাপেক্ষে শুক্র কিন্তু এইখানে তৃতীয় ঘর এবং অষ্টম ঘরের অধিপতি হয়। তো এইখানে কিছুটা নেগেটিভ কিন্তু আমরা শুক্রের থেকে ধরতে পারি। এবার দেখুন, শুক্র হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ, তৃতীয় আমাদের পরিশ্রম পরাক্রম, অষ্টম হচ্ছে আমাদের জীবনের সংঘর্ষ। যখন এই দুটো ঘরের অধিপতিও শুক্র এখানে আপনার লগ্নে গোচরে আসবে, এবং আপনার লগ্নের অধিপতি বৃহস্পতি যেহেতু 10ই মার্চ অবধি বক্রি, 11ই মার্চ অবধি বক্রি হয়ে আছে, আমি বলবো এখানে সংঘর্ষ কিন্তু কিছুটা আপনার বৃদ্ধি পাবে। এবার শুক্র যেহেতু নৈসর্গিক শুভগ্রহ, খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু দেবে না, এটা আপনাদেরকে বলে রাখছি। তবে কি প্রথম দিকটাতে একটু ফ্রাস্ট্রেশন বেশি বাড়তে পারে, দেখবেন আপনাদের ভীষণ ভালো সুযোগ আসছে কিন্তু আপনাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, খুব ঘাড় ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। এরম ধরনের সিচুয়েশনটা কবে অবধি আসতে পারে? 11ই মার্চ অবধি। কেন, যখনই বৃহস্পতি আপনাদের মার্গী হয়ে যাবে, তারপরে কিন্তু শুক্রের এই গোচরটা আপনাদের জন্য খুব শুভ হবে। অতএব আপনাদের ক্ষেত্রে সেকেন্ড মার্চ নয়, 11ই মার্চ থেকে 26শে মার্চ সময়টা কিন্তু খুব ভালো। অতএব নিশ্চিন্ত মনে আপনারা এগোন। এই প্রথম দিকটাতে একটু আপ অ্যান্ড ডাউন্সের জায়গা থাকে, তারপরে কিন্তু খুব ভালো সময়। এই ছিল আমাদের প্রত্যেকটা লগ্ন রাশির সাপেক্ষে শুক্রের অবস্থান। এবার আপনারা শুক্রের থেকে পূর্ণ পজিটিভ ফলাফল নিতে চাইছেন, তাহলে অবশ্যই ওম হ্রিং শ্রীং শুক্রায় নমঃ রেগুলার 6060 বার এই আপনারা দোসরা মাস থেকে পাঠ করা শুরু করুন। এবং অবশ্যই যে কোনো ফিমেল ভগবানের মন্দির যদি আপনার বাড়ির আশেপাশে থাকে, সেই মন্দিরে গিয়ে পুজো দিন। মহিলাদেরকে সম্মান করুন, বিশেষত আপনার পার্টনার, আপনার মা যে আছে আপনার ফ্যামিলিতে, তাদেরকে সম্মান করুন, তাহলে শুক্রের পূর্ণ পজিটিভ ফলাফল কিন্তু আপনারা পেতে পারেন। আর অবশ্যই ইচ্ছা পূরণ, শখ পূরণ, প্রেম সম্পর্ক, শৌখিনতার জন্য সময়টা খুব ভালো সময়। দীর্ঘকালীন সুখ কিন্তু আপনারা পাবেন, তার আগে কিন্তু কিছুটা খাটতে হবে, যেহেতু শনিযুক্ত শুক্র। এই বিষয়টা মাথায় রেখে আপনারা চলার চেষ্টা করুন। আমি বলবো শুক্রের এই গোচর আপনাদের প্রত্যেককে পজিটিভ ফলাফল দিতে চলেছে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।